উমামার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না, সার্জিস আলম। বিভিন্ন অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। উমামার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, উমামা ফাতেমা যেসব অভিযোগ তুলেছেন তার মধ্যে সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না, আবার সব গ্রহণ করার মতোও না। শনিবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে যোগ দিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সার্জিস আলম। এর আগে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ওই পোস্টে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। উমামার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে শনিবার রাতে টকশোতে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি সার্জিস আলম। তিনি বলেন, গণ অভ্যুত্থানে যারা নারীদের সংগঠিত করেছেন তাদের মধ্যে উমামা ফাতেমা অন্যতম। এই নেতা বলেন, এই গুরুত্বটা ছিল বলেই উমামা আমাদের অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে মনে হয়েছে প্রত্যেক মানুষের প্রত্যেকটা জিনিস দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন। সার্জিস আরও বলেন, এটা সত্য যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সব বিষয় যেভাবে হওয়ার প্রয়োজন ছিল, আমাদের প্রত্যাশা যেমনটা ছিল সেভাবে সব হয়নি। এই সমগ্র সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা নতুন করে যাচ্ছি, প্রথমবারের মতো যাচ্ছি। এই কারণে হয়তো অনেকে নিজের অজান্তে এমন অনেক কিছু করেছে যেটা অপর প্রান্ত থেকে মনে হচ্ছে অপ্রত্যাশিত, আবার কারো কাছে মনে হচ্ছে এটাই ঠিক। তবে তিনি বিষয়গুলো নিয়ে উমামা ফাতেমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন বলে জানিয়েছেন সার্জিস আলম। তিনি বলেন, আমারও জানা উচিত তার কোন জায়গায় সীমাবদ্ধতা মনে হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সুরাইয়া আক্তার, রাষ্ট্রবার্তা, ডেস্ক রিপোর্ট।